তারপর আর এটা বল। আর আমি এখন পরেছি এই টপটা। Hello everyone, welcome back to my channel The Bong Mama and another exciting video. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, একটু সকাল সকাল উঠেছি কারণ বৃহস্পতিবারের পুজো দেওয়াটা থাকে। তো সকালে উঠেই না ফার্স্টে আমি একটা কাজ করলাম, যেটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশের পটটায় হ্যান্ড ওয়াশ ঢালছি। এই পটটা কিনেছিলাম আমি লেকটাউন মেলা থেকে, প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 5-6 মাস হয়ে গেছে। নভেম্বর মাসে কিনেছিলাম আর ইউজ করা বাকি ছিল, ইউজ করিনি। আজকে ফার্স্ট টাইম এটা ইউজ করব। তো আমি হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম। আমি না হ্যান্ড ওয়াশে একটু সামান্য জল মেশাই, নাহলে এত ঠিক থাকে না, ইউজ করতে আমার একটু অসুবিধা হয়। তো এটাকে রেডি করে দেন বাকি কাজগুলো শুরু করব। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যান্ড ওয়াশটা ঢালতে গিয়ে না একটু সামান্য সাইডে পড়ে গেছিলো, তাই ভালোভাবে এটাকে পরিষ্কার করে রাখলাম। আর একটাবার ইউজ করে দেখেও নিলাম যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তার কারণ মা একটা কিনেছিল, সেটা ঠিকঠাক মতো ইউজ করছিল না, মানে ঠিকঠাক মতো কাজ হচ্ছিল না, তাই জন্য মা আবার ওটা চেঞ্জ করে এনেছিল। তো দেখলাম না আমারটা পুরো ঠিকঠাকই আছে। আমার না এই সেরামিকের জিনিসগুলো খুব ভালো লাগে, আর এই জিনিসগুলো একটু সাবধানে ইউজ করতে হবে, কারণ ঘরে যেহেতু আদু আছে আর ও যা দুরন্ত হচ্ছে দিন দিন, তোমরা ভিডিওগুলো দেখেই বুঝতে পারছো। তো একটু সাবধানে এগুলোকে ইউজ করতে হবে। তো এই কাজটা শেষ করার পরে চলে গেলাম আমার নেক্সট কাজের দিকে। আজকে যেহেতু বৃহস্পতিবার আর প্রথমবার আমি এই ঘরে বৃহস্পতিবারের পুজো দেব। আগে আমি আদু হওয়ার আগে আমি পুজো করতাম, কিন্তু যেহেতু আদু হওয়ার পরে আমার আর সময় হয়ে ওঠে না, মানে যবে থেকে আমি কনসিভ করি তবে থেকে আমার পুজো দেওয়া বন্ধ হয়ে গেছিলো। যেহেতু আমার সিঁড়ি ভাঙা বারণ ছিল, পুরো কমপ্লিটলি বেড রেস্টে থাকতে হতো, সেই জন্য আর এসব কিছু করিনি। এই দেখো আমার ব্যালকনি থেকে বাইরেটা ঠিক এখন এরকম দেখতে লাগে। আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, গরম তো আছেই কিন্তু একটু হাওয়াও দিচ্ছিল। আকাশটা দেখছো কেমন মেঘলা মেঘলা আছে। তো যাই হোক, আমি এরপরে চলে যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এখন তো আমি ঘুম থেকে ওঠার পরেই আদু উঠে পড়ে, তো আদুকে বসিয়ে রেখে আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই যে বেডশিটটা দেখছো, এটা মা গিফট করেছিল, খুব সুন্দর ছিল বেডশিটটা, তাই জন্য আমি নতুন বেডশিটটাই পেতেছি। আর এই যে আজকে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘট পেতেছি, তার সাথে ঠাকুরকে মিষ্টি দিয়েছি। এখন 9:10 মতো বাকি। আমার না আদুকে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি। ওকে একটা সকালে উঠে শুরু করে একটা ওটস বিস্কুট দিয়ে দিয়েছিলাম, ওটাই খেয়ে আছে। এদিকে টিফিনও করছি, টিফিনটা বানিয়ে তারপরে টিফিনটা অ্যাটলিস্ট একটু রেডি করে তারপরে আমি ওকে খাওয়াবো। আগে এখন টিফিনের জন্য বানাচ্ছি হচ্ছে আমি ওটস অমলেট, যেটা শুভ নেবে, আমিও নিয়ে নেবো টিফিনে। ওটস অমলেটটা বানিয়ে তারপরে মানে একটা একটা করে বসিয়ে ওকে আমি একটু একটু করে খাওয়াতে লাগবো, নাহলে না অনেক দেরি হয়ে যাবে। এমনি আমি যেহেতু পাউডার করে করি না ওর সঙ্গেটা, তো বেশি টাইম লাগে না, বাট ওই সব কিছু রেডি করাটাই যে টাইম লাগে। আদুকে খাওয়ানো হলো, সব কিছু হলো ওইদিকে। এবারে করবো আমি প্রেস আমার জামা। প্রত্যেকদিন এই প্রেস করতে খুব বিরক্তি লাগে। এবারে প্রেস করে দেন যাবো নিচে খেয়ে দিয়ে এসে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে আমি পরবো এই টপটা দিয়ে জিন্স। এটা অনেকদিন আগে মা জন্মদিনে একবার দিয়েছিল ম্যাক্স থেকে কিনে। কি হয়েছে বলো? কাম আচ্ছা বলো। হ্যাঁ এটা ইয়োগারি। তারপর আর এটা বলার জন্য আমাকে ডাকলে তুমি? এটা বলার জন্য ডাকলে? আমার কাজ নেই গুটি বাবা। বাবার এর অফিসের ব্যাগের ওপর কেউ দাঁড়ায়? ব্যাগটা ঠিক করে রেখে দাও, ঠিক করে রেখে দাও ব্যাগটা। তুই
বাবা এই শশাটাকে কেন ধরেছিস? খেয়েছিস? বাবাই খাবে এটা এসে। পার্পল থেকে মার্সের এই 3টে নিউড শেড অর্ডার দিয়েছিলাম, অনেক দিন আগে এসেছে, আজকে আমি আনবক্স করার টাইম পেলাম। 3টেই খুবই সুন্দর শেডগুলো। একটা ভিডিও বানাচ্ছিলাম, দেখিয়ে দিই তোমাদের। শেডগুলো দেখ, খুব সুন্দর। চলো 10:38 বাজে, রেডি। এবারে বেরিয়ে যাব। আপার লিপসটা প্রচুর বেরিয়েছে, কিছু একটা করতে হবে। আর আজকে ওই মার্সেল লিপস্টিকে 10 নম্বর শেডটা পরলাম, একদমই নিউড আর ক্রিমি ম্যাট, খুব সুন্দর জিনিসটা। আর চলো বেরিয়ে যাই এবার। প্রচণ্ড গরম, চুলটাকে এখানে একটা টঙে বাঁধবো। একটু আখের রস খেতে এসেছিলাম, তো 10 টাকার আখের রস খেলাম। আবার বেশি খাওয়া যায় না, মিষ্টি বেশি ভালো লাগে না। আবার ঢুকছি অফিসের দিকে। মাম্পি এসছে, মাম্পি মেধাদি দুজনেই এসছে। তো ওরা না আবার চপ খেতে খুব পছন্দ করে, তাই চপ নিলাম, সিঙ্গারা নিলাম, নিয়ে এদিক দিয়ে যাচ্ছি। বাড়ি এসে সন্ধ্যে ফন্দে দিয়ে তারপরে আড্ডা ফাড্ডা মারছিলাম আমরা সবাই মিলে। এবারে নিচে যাচ্ছি, রাতে রান্নাটা করবো। তারপরে রাত্রিবেলা একটা প্রোগ্রাম আছে, যেটা ব্লগটা দেখতে দেখতেই জানতে পারবে। এখন বাজে রাত 9:30, আর বলেছিলাম যখন একটা জায়গায় যাব। তো আমরা এখন, আমি, মা, মাম্পি, মেধাদি, আদু সবাই মিলে এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু নিউ টাউনের ওদিকে। আর এই টাইমটায় যেতে খুব ভালো লাগে, কারণ এক তো ফাঁকা থাকে আর বেশ হাওয়াও দেয়। তো সেই জন্য এখন রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো নাইট আউটে। আর আমি এখন পরেছি এই টপটা, আমি মিশো থেকে নিয়েছিলাম, আর এটা জুডিও থেকে নেওয়া জিন্স। আমরা এখন এসেছি রং দে বসন্তি ধাবাতে। ঢোকার সময় ঢোকার সময় মিষ্টি মিষ্টি হয় তো। বেচারা পেছন পেছন আমরা এখন রং দে বসন্তি ধাবা এসেছি। ফার্স্ট টাইম পেলাম এরকম ডেকোরেশনটা। ভীষণ ব্যস্ত, একজন ভীষণ ব্যস্ত কাজ করছে। আদু এটা কিরকম হবে? কি হলো রে? না করো, এটা টিপো, আঙুলটা ঢোকাও, খালি বলটা ঢুকে গেল। ওটাই কি পুদিনার কিছু একটা? তুমি আমাকে থালা দাও, আমি খাবো কিসে? টুট পারো। এটা হচ্ছে মেনু কার্ড। চিনচাবি মানে চাইনিজ আর পাঞ্জাবি, চিনচাবি। বাহ, কি খাবে? কি খাবে? আদুকে ঘুম পেয়েছে? আদু ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে, কিন্তু ও এখন গ্লাস সাজাতে ব্যস্ত। কি নাম কি এটা? 4 রকমের চিকেন। পেঁয়াজ না, তোমাকে দিচ্ছি। আমি দেবো তো, তোমাকে আমি দেবো। গরম কিন্তু মামা। ওকে, গরম আছে।
গেছে খাওয়া দাওয়া, এবার হচ্ছে পান। আদু পড়ে যাবে। এখন রাত 1:45 আর এই জাস্ট এলাম। আদু ঘুমিয়ে পড়েছে, আদুকে শুয়ে দিয়েছি আর আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আমিও আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়েই পড়েছিলাম। তো আমি ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়বো। আর আমাদের তো ফার্স্টে যাওয়ার কথা ছিল নিউ টাউনের দিকে, বাট আমাদের সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে আমরা রংদে বাসন্তী ধাবায় চলে গেলাম। খাবার দাবার মোটামুটি ভালোই লেগেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, মজায় থেকো। গুড নাইট, বাই বাই।